দৌড় খোলো খুকুমুনি ওঠো রে। তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে মানে ঘুম থেকে ওঠার টাইম হয়ে গেছে এবং ডেইলি লাইফের কাজ স্টার্ট হয়ে গেছে। আর আজকে কাকিমা অনেকক্ষণ সকালে এসেছিল 7টার সময়, কাজ প্রায় ফিনিশ হয়ে গেছে আর আমি উঠেছি একটু লেটে। আর দেখো আমি সকালবেলা উঠে একটু বাইরে চলে এসেছি, বাইরে এসে একটু হাঁটাচলা করছি, একটু রোদ নিয়ে নিচ্ছি, কারণ রোদ নেওয়াটা খুব দরকার। কারণ সকাল সকাল রোদ নিলে তবে তো ভিটামিন ডিটা বডিতে আসবে, না তাছাড়া কি করে ভিটামিন ডি বডিতে আসবে সকাল সকাল রোদ না নিলে? কারণ গ্রীষ্মকালে আমরা রোদ নিতে পারি না। আর দেখো কাকিমা পুরো উঠোনটাকে জল দিয়ে একদম স্লিপারি করে দিয়েছে, যে একদম পা রাখলেই যেখানে পড়ে যেতে পারি। কাকিমার অলমোস্ট শেষ হয়ে গেছে, মানে কাজ কমপ্লিট। এই যে কাপড়টা মিলেই কাকিমার কাজ শেষ। এবার কাকিমা বাড়ি চলে যাবে, কারণ বাড়িতেও কাকিমার কাজ থাকে। তো চলো এবারে আমরা চা খেয়ে নিই। তো মা চা করছে। আজকে আমি লেট করে উঠেছি, তাই আমারই শুধু চা খাওয়ার আছে, কেউ চা খায়নি, মানে আর কেউ চা খাওয়ার বাকি নেই, কারণ আমি বাকি আছি আর বাকি সবাই চা খেয়ে নিয়েছে। তাই আমার মা আমার জন্য চা করে দিচ্ছে, আর বাবা দ্বিতীয়বার চা খায় তাই বাবাকেও দ্বিতীয়বার করে দিচ্ছে। তো এই দেখো চা, গরম গরম চা একদম রেডি টেডি হয়ে আছে। তো চলো, বাবা বাড়ির ভেতরে আছে, তো বাবাকে সেটা ভিতরে গিয়ে চাটা দেওয়া উচিত। তো দেখো বাবা রেডি হয়ে গেছে বাজার যাওয়ার জন্য, আর আমার চান টান হয়ে গেছে। চান টান হয়ে আমি ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ ট্রেশ হয়ে এরপরে পালা হচ্ছে জল খাবারের। তো আজকে আমাদের বাড়িতে কি কি হচ্ছে না, আজকে আমাদের বাড়িতে তো রবিবার, সে তো বাড়িতে হচ্ছে ফ্রাইড রাইস আর মাংস। তার জন্য সব প্রিপারেশন রেডি করে নেওয়া হয়েছে। আর বাঁধাকপিও হচ্ছে, পেঁয়াজ দিয়ে বাঁধাকপি। তো সব ভেজিস বাগেরা কেটে নেওয়া হয়েছে। এই যে মা চিকেনটাকে ম্যারিনেশন করে দিচ্ছে, তারপর এই যে মিক্সিতে মা বেটে নিচ্ছে আদা, কারণ আদাটা আমাদের খুব দরকার, কারণ মাংসর জন্য আদা দরকার। যে আদা বেটে নেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ ভাত বসে গেছে, আর এখানে বাঁধাকপি সিদ্ধ হতে বসিয়ে দিয়েছে মা, কারণ বাঁধাকপিটা সিদ্ধ না হলে তবে তো আমরা বাঁধাকপিটা পেঁয়াজ দিয়ে করবো। পরে সেই বাঁধাকপিটা যেটা মা করে রেখেছিল, সেটা পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে, সেই বাঁধাকপিটা ভালো করে নেড়ে চেড়ে তারপরে এটাকে নামিয়ে নিতে হবে। তাহলে বাঁধাকপি মানে পেঁয়াজ দেওয়া বাঁধাকপি রেডি। পরে পালা হচ্ছে ফ্রাইড রাইসের। আর ফ্রাইড রাইস কে বানাচ্ছে জানিস? বানাচ্ছে তোমাদের ছোট বোনু, মানে আমি বানাচ্ছি। তো তার জন্য দেখো ফুলকপি গুলো ভালো করে, মানে ভেজিস গুলো যেগুলো আছে সেগুলো তো প্রথমে আগে ফ্রাই করে নিতে হবে। তেলে একটু নুন দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নিচ্ছি, যাতে নুনগুলো ভালো করে ফুলকপি, তারপরে ক্যাপসিকাম, গাজর বা এগুলোতে সব কিছুতে ঢুকে যায়। তার জন্য আগের থেকেই ভেজে রেখে নেওয়া হচ্ছে। তারপরে এই যে তেল গরম করে নেওয়া হচ্ছে, তার মধ্যে একটু ঘি দিয়ে দেওয়া হচ্ছে, আর ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করা হবে। এরপরে দেওয়া হবে গোটা গরম মশলা। গোটা গরম মশলা, এই যে ঘিটা গরম হয়ে গেছে, এরপরে গোটা গরম মশলা দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেবো। এই যে ভাতটা করে রেখেছি আগের থেকে, সেই ভাতটা দিয়ে দেওয়া হবে, যেটার মধ্যে গরম মশলা দিয়ে এবং দারচিনি দিয়ে আগের থেকে করে রাখা হয়েছে। তো এটা দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করতে হবে। এবং আমি দেখো আমি নাড়ছি, আর মা আমাকে চালটা দিচ্ছি, কারণ একসঙ্গে তো অতটা আমি নাড়তে পারবো না, তাই অল্প অল্প করে নাড়ছি। তো এরপরে এই দেখো ভালো করে নেড়ে নিচ্ছি, ভালো করে এপিট ওপিট করে নাড়তে হবে। এবং দেখো সব সবজিগুলো দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম, গাজর, ফুলকপি সব আছে, তো সব সবজিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আবার তোমরা বলবে যে আমি রান্না করছি না মা রান্না করছি, তো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আমি রান্না করছি, আমি ফ্রাইড রাইসটা করছিলাম। তো এরপরে এটার মধ্যে একটুখানি চিনি দিয়ে দেওয়া হবে। চিনি দিয়ে দেওয়ার পর এটাকে আবার নাড়া হবে। নাড়িয়ে সুন্দরভাবে এখানে নাড়াচাড়া হয়ে গেছে। মরিচে একটুখানি গোলমরিচ দিয়ে দেওয়া হবে। গোলমরিচের পর একটুখানি উপর থেকে ঘি দিয়ে, আর দ্যাটস ইট, এটা রেডি। গরম গরম চিকেনের সাথে ফ্রাইড রাইস সার্ভ করা হবে এবং তারপরে খেয়ে দেখা হবে। আর দেখো রংটা কত সুন্দর এসেছে না, ভেজিসের জন্য কালারটা দারুণ এসেছে। আরে পালা হচ্ছে মাংসটা করা। মাংসটা মা করছে, আমি করিনি। মায়ের হাতে মাংস ইজ বেস্ট। যদি আমাদের বাড়িতে হয় তাহলে মায়ের হাতে চিকেন ইজ বেস্ট। দেখো লাল লাল করে চিকেন কার ভালো লাগে? আমার কিন্তু দারুণ লাগে। আর দেখো চিকেনটা মোটামুটি হয়ে এসেছে। তো এবারে পামিনিয়া এবং গরম গরম ফ্রাইড রাইসের সাথে সেটা খেয়ে এনজয় করার পালা চলে এসেছে। এছাড়াও আমাদের বাড়িতে হচ্ছে গরম গরম ভাত, তার সাথে হচ্ছে বাঁধাকপি পেঁয়াজ দিয়ে, আর ফ্রাইড রাইস, চিকেন। তো চলো খেয়ে নেওয়া যাক। তো এই দেখো থালা বাড়া স্টার্ট হয়ে গেছে। মা দিয়ে দিচ্ছে ফ্রাইড রাইস প্রথমে আমাদের, তারপরে দিয়েছে বাঁধাকপি পেঁয়াজ দিয়ে, তারপরে দিয়ে দিচ্ছে চিকেন। চিকেন সবাইকে পরিবেশন করে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা আমরা বসে গেছি খেতে। এই যে মা বাড়ছে, এখানে বাবা বসে গেছে, আমিও বসে গেছি। এই যে খাবার টাবার দেওয়া গেছে, যে মাংস, এই যে
হচ্ছে বাঁধাকপি আর ফ্রাইড রাইস। আজকে আমাদের রবিবারের স্পেশাল মেনু মাংস আর ফ্রাইড রাইস। তো চলো খাওয়া যাক। হ্যাঁ, পেঁয়াজ দিয়েই বাঁধাকপি। বাঁধাকপি তো বেশিরভাগ লোকেরা এমনি খায়, আমরা পেঁয়াজ দিয়ে খাই। চলো এবারে খাওয়া যাক, স্টার্ট করা যাক ফ্রাইড রাইস থেকে। এটার সঙ্গে একটুখানি বাঁধাকপি নিয়ে নিই, যে বাঁধাকপি দাও হয়েছে। আজকে দাম তো তুই মা বলবে, তুই করে দিয়েছিস। ফ্রাইড রাইসের মাংস খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের ভালো লাগে? জানলে বা কমেন্ট করে। আর নিলে বলবে। আমার একটা তো বিরাট ভুল হয়েছে আজকে, কাজুটা আনতে বলেছে তুমি। কাজু তো অল্পই হয়েছে, সব কিছু করতে গিয়ে আমি যার সময় জিজ্ঞাসা করলাম লাগবে। হ্যাঁ, কিন্তু আমি তো তোর বাবাকে বলেছিলাম আনতে, তার জন্য আমি আর বলি না। জানো তো তোর বাবা তো ভিটিগুলো এনেছে, তো নিশ্চয়ই এটাও এনেছে। না, হয়ে গেছে, প্রবলেম কিছু হয় না। প্রবলেম হচ্ছে এটা আমি 40, 45, 50 প্যাকেটটা 30 টাকা। দুটো নিয়েছিলাম 30 টাকা করে বলে। বাঁধাকপিটা দিয়ে ফ্রাইড রাইসটা বেশি ভালো লাগছে। আমি ছেড়ে দিয়েছি না, এখানে মা যাই না। ফ্রাইড রাইস খাচ্ছে। আমার তো কোনো স্বাদই নেই মুখে, আমার একটা বা কোনো স্বাদই নেই, আর কিছু স্বাদ পাচ্ছি না, কিছু নেই। যে খাচ্ছি এটা মনে হচ্ছে কি খাচ্ছে এটা নেই, আমার খেতে ইচ্ছে করছে না। একদম খাওয়ার ইচ্ছা নেই। মুখটা একদম সর্দিতে একদম জবরজর করে দিয়েছে। হ্যাঁ, একদম কোনো স্বাদ নেই মুখে। সেই ভালো লাগে না, জানি। আমারও তো হয়েছিল কদিন আগে, আমিও জানি খুব কষ্ট হয় এই সময়। খাবারের টেস্ট না পেলে একদম ভালো লাগে না বন্ধুরা। না, বাইক হওয়া আর ইয়ে দুরকম দেওয়া আছে বলে একটু অসুবিধা হয়, তাহলে ইয়ে করে নেবেন একবারে। এটা ওই দোকানেও বলেছিল। কবে বলা হয়েছিল এসব করার জন্য? হ্যাঁ, যে তোমার বাইরের প্রকাশ আছে বলে প্রবলেম হয়, ওই জন্য এই চশমাটা তোমার দেখতে অসুবিধা হয়। ঘরে সবাই চশমা লাগে, আমি, মা, বাবা তিনজনেরই চশমা। কিছু করার নেই আমাদের। আমার আগে ছিল না, আমারও হয়ে গেছে। তোমার তো সবই হয়েছে, হ্যাঁ, তোমার সুগার হয়েছে, আমার কি হয়নি বলতো? জ্বর সর্দি হয়েছে, এখন সর্দি হয়েছে তো আমারও হয়েছিল। বাপের বাড়ি গেছিলাম তো, লাঞ্চে সুন্দর সুন্দর ফ্রাইড রাইস আর মাংস খাওয়ার পর মা লেগে গেছে নিজের কাজে। দেখতে পাচ্ছ এখানে যে চাদরগুলো ছিল সেগুলো সব পড়ে গেছে, তো মা ঠিকঠাক করে রাখছে। অ্যাকচুয়ালি অনেকটা জামা কাপড় এখানে হয়ে গেছিল, তার জন্য সব পড়ে যাচ্ছে গেছিল, তো তার জন্য মা সেটাকে ভালো করে তুলে রেখে দিচ্ছে। এটাও আমাদের বাড়িতে একটা কাজ। আর দেখো বাবা জামা কাপড়গুলো কেমন অলস থলস হয়ে পড়ে আছে, সেগুলো ভালো করে মা পাট করে রেখে দিচ্ছে, কারণ পাট করে রাখলে তবে তো বাড়ির শোভা বাড়বে। মা ভালো করে প্যান্ট গুলো ভালো করে পাট করে রেখে দিচ্ছে। আর আমার জামা কাপড় গুলো মা আলমারির ভেতরে তুলে রেখে দিচ্ছে, কারণ বাইরে থাকলে তো সেগুলো নোংরা হবে, তাই সেগুলো নোংরা যাতে না হয় তার জন্য মা ভালো করে সেগুলো পাট করে আর
আমার আলমারিতে রেখে দিচ্ছে। তো এখানে কাজ শেষ, তো রাতের কাজ অলমোস্ট ডান হয়ে গেছে। তো এবারে সন্ধে হয়ে গেছে, তো চা খাওয়ার পালা। তো মা দেখো চা বসিয়ে দিয়েছে সন্ধেবেলায়, এই দেখো বকবকে ফুটছে চা। তো আমরা কিন্তু সন্ধেবেলাতেও চা খাই, তো তাই সন্ধেবেলায় বিকালে মা চা করছে। তো বিকালে চা করছে, এখন 6টা বাজে। তো চাটা খাওয়ার পরে এবারে পালা হচ্ছে মায়ের গোল গোল রুটি। দেখো মা গোল গোল রুটি বেলে সেটা সেক, এখানে ডিম হচ্ছে। রাতে যে ডিনার আছে তার ডিনারের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। এখানে আমরা মায়ের দেখো গোল গোল রুটি এবং কত সুন্দর সুন্দর ফুলছে। তো এইভাবে গরম গরম রুটি খেতে আমার কিন্তু দারুণ লাগে। তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও আমাকে বন্ধুরা। আর তোমরা সুন্দর 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 কমেন্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের কমেন্ট পড়তে আমার দারুণ লাগছে। তো মাকে দিয়ে আজকে বেশি কিছু কাজ করায়নি। তোমরা জানো আমার মায়ের খুব শরীর খারাপ, তাই মাকে বেশি কিছু না করিয়ে বাবাকে বললাম যে বাইরে থেকে কিছু নিয়ে আসো। তো বাবা বললো তরকা নিয়ে আসবো। মা বললো যে ঠিক আছে তোর বাবাকে তরকাটা নিয়ে আসা করা, আর আমি একটু ডিম টিম দিয়ে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে সেটাকে আমাদের মতন করে দেবো। কারণ দোকানে তরকাতে তো অনেক ঝাল দেওয়া থাকে, তাই বাবাকে বলে দিলাম যে ঝাল না দিয়ে একদম সিদ্ধ করা যে মশলা দিয়ে একটুখানি নিয়ে চলে আসবে। পরে মা এখানে একটুখানি ধনেপাতা দিয়ে দিচ্ছে, একটু ডিম দিয়ে দিচ্ছে, আর একটুখানি আমাদের যে তরকা মশলা আছে সেটা দিয়ে সুন্দর করে মা এটাকে প্রিপারেশন করে দিচ্ছে আমাদের মতন, মানে আমরা যেমন খাই সেটা। দেখো রেডি হয়ে গেছে আমাদের তরকা। তো বন্ধুরা আমি ভিডিও এখানে এন্ড করে দিচ্ছি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, সুন্দর সুন্দর কমেন্ট। আর যে নোটিফিকেশনের যে বেলটা আছে বন্ধুরা সেটা কিন্তু দাবিয়ে দিও। সেটা যদি না দাও তাহলে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না, তাই তোমরা কিন্তু দাবিয়ে দেবে। আর এটা বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ আর একটা জিনিস বলা আছে যে বন্ধুরা তোমরা যারা আমাকে কমেন্ট করছো, যারা আমার পাশে আছো, তাদেরকে আমি অবশ্যই বলে দিই আমি কিন্তু তাদের পাশে রয়েছি, সর্বদাই থাকবো। তো আর বেশি দেরি না করে টাটা বাই বাই, গুড নাইট, তোমরা সব ভালো থাকো।